পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 44-এ আমরা এখন কিছু হিসাব করো, ভগ্নাংশের কিছু যোগ এবং বিয়োগগুলি করব। আচ্ছা, একটু দেখো সবাই, এখানে 1 নম্বরে লেখা আছে 6/4 যোগ 6/3। ঠিক আছে, আমরা এই কাজগুলো করব। এখানে দেখা যায় দুইটা ভগ্নাংশের হর কিন্তু 6, তার মানে এটা সমহর। ঠিক আছে, তাহলে সমহর হলে তো অঙ্কটা আমাদের আরো সহজ হলে 6 হর দুইটার একটা এখানে লিখলাম কত 6, আর বললাম 4 যোগ 3, 4 যোগ 3, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল। তাহলে এবার নিচে আসবে কত 6, উপরে 4-3 7, 4-3 7। এখন আমরা কি করব, 6/7, এটাকে আমরা ভাগ দেওয়া যায়, ভাগ দিলে আমরা এখানে ভাগটা দিই, তাহলে আমরা সুতরাং এটাকে লিখতে পারি 6 দিয়ে আমরা 7কে ভাগ করব। 6 একে 6, 7 থেকে 6 গেলে কত থাকে 1 থাকে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই যে বললাম না, 1 হলো আমাদের ভাগফল হবে এখানে পূর্ণ সংখ্যা 1, আর এই 6 ভাজক যাবে নিচে, আর অবশিষ্ট যেটা সেটা আসবে উপরে। তাহলে হলো 1 সমস্ত 6/1। আমরা এবার এটা একটু দেখি, এটা আমাদের প্রথম কাজ হলো কি, এই যে পূর্ণ সংখ্যা মিশ্র ভগ্নাংশ, আমরা মিশ্র ভগ্নাংশকে কি করব, আমরা প্রকৃত ভগ্নাংশে নেব। তো আমরা দেখি 3 দুগুণে 6, 6 আর 2 8, অপ্রকৃত ভগ্নাংশে যাবে। দেখেন, হ্যাঁ, আমরা এটাকে এবার 3 একে 3 মানে একটু খেয়াল করো, আমরা এটা দুইটাকে গুণ করলাম, হ্যাঁ, আর এটা যাবে যোগ। তো 3 দিয়ে তুমি প্রথমে একের গুণ দাও, 3 একে 3, এরপরে যা পাইলাম তারই উপর 2কে গুণ করো, 2 যোগ করো, তাহলে 3 2 কত হলো 5 হলো, কত হলো 5, তাহলে উপরে পেলাম 5, নিচে পেলাম 3 যোগ। এবার আবার এখানে দেখো, এখানে সেম 3 দিয়ে 2কে গুণ দাও, 3 2 6, এটা যোগ করো, 6 আর 2 কত হয় 8 হয়, তাহলে উপরে পেলাম 8, নিচে পেলাম 3। তাহলে আমরা এবার 3/5 যোগ 3/8 পেলাম। ঠিক আছে, এখন আমরা এটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি নিচে দিব আমরা 3, আর উপরে হলো 5 যোগ 8, 5 যোগ 8, 5 যোগ 8। একটু খেয়াল করো সবাই, তাহলে আমরা এখানে লিখতে পারি, হ্যাঁ, আমরা এখন এখানে কি লিখতে পারি, 3, আর এখানে 8 5 13, 8 5 13। এখন আমাদের এটা ভাগ যাবে না, আমরা 3 দিয়ে 13কে ভাগ করব এখানে, তাহলে 3 ছেড়ে 12, 3 ছেড়ে কত 12, 3 থেকে 2 গেলে 1। তাহলে আমরা এটা কি লিখতে পারি, সুতরাং লিখতে পারি ভাগফলটা আসবে কি পূর্ণ সংখ্যা, আর এই ভাজক যেটা 3, এটা আসবে কোথায়, নিচে হরে আসবে, আর অবশ্যই এটা আসবে উপরে। তাহলে কি হলো 4 সমস্ত 3/1। আরেকটা অঙ্ক আছে, একটু দেখো তোমরা, আমরা এবার এটা দিই, এটা দেখো, এখানে দুইটা ভগ্নাংশের হর কিন্তু 6 6 সমহর, তাহলে আমরা একটা 6 এখানে লিখে ফেলবো, 5 যোগ 3, তাহলে কত হয় 6, 5 3 8 হয়, 5 3 8। এখন আমরা 6 দিয়ে 8কে ভাগ করি, 6 দিয়ে আমরা 8কে ভাগ করি, 6 একে 6, 8 থেকে 6 গেলে 2 থাকে। এই অঙ্কটা আমাদের শেষ। আমরা এখন এই অঙ্ক লিখতে পারি 1 সমস্ত 6 যাবে কোথায়, নিচে, উপরে যাবে 2। আবার দেখো এখানেও কিন্তু ভাগ যাবে, এটাকে এটাও লিখতে পারি, ভাগ লিখতে পারি, এটা কাজ করতে পারি। দেখো তুমি 2 দিয়ে 6কে ভাগ দাও, 3 2 6 উপরে, তাহলে আমরা এটাকে এটাও লিখতে পারি, এই যে লেখা যায় না 1 সমস্ত 3/1, 1 সমস্ত 3/1। তাহলে আমরা এই যে যোগ, যে ভগ্নাংশের 3টা যোগ, এগুলি আমরা এইভাবে করে ফেলবো। ঠিক আছে।